এক নম্বরে লাইলাতুল বারাতের আমল। আল্লাহর নবী বলছেন কুমু লাইলাহা, রাতের বেলা তুমি দাঁড়াইও, ওই রাতে তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিও। ওই রাতের বেলা তুমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাও, অথবা তুমি ঘরে পড়ো, নফল পড়ো, নফল নামাজ পড়ো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর দরবারে বলতেন, ও আল্লাহ তুমি রজব শাবানে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি আমার হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায় দাও। লাইলাতুন নিসফি মিন শাবান, বড় দামি রাত, শাবানের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান এই যে সামনে আসছে। লাইলাতুন নিসফি মিন শাবানের পরেই তো 14 দিন পরেই তো রমজান চলে আসবে রে বাপ। এই রমজান আসার আগে আপনি প্রিপারেশন নেবেন, প্র্যাকটিস করবেন, আমলের লাইনে আগাইবেন। লাইলাতুল বারাতে মুক্তির রাত। আল্লাহ পাক বহু মানুষের এই রাতের বেলা মুক্তি করে দেন, অভাব অনটন আল্লাহ পাক ওই রাতের বেলা দূর করে দেন। ওইটা মুক্তির রাত, বড় দামি রাত। আল্লাহ নবী বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ নবী বলেন, যখন শাবানের মধ্য রজনী তোমাদের দরবারে চলে আসবে, এই উম্মতেরা, দুইটা হাদিস থেকে আমি 5টা আমল বের করছি, যে আমলগুলো আপনি করতে পারেন লাইলাতুল বারাতে। আল্লাহ নবী বললেন, লাইলাতুল বারাত ওই রাত যখন তোমার দরবারে হাজির হয়ে যাবে, তুমি রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াও, ওই রাত জেগে তুমি ইবাদত করে নাও। কিন্তু পাবলিক বড় মারাত্মক, রাতের বেলা আমল দূরের কথা, তাবারুক রান্না কইরাই তো কোলায় না। তাবারুক আগে, অথচ এই রাত তো তাবারুক খাওয়ার জন্য স্পেশালি না। তাবারুক খাবেন আপনি, আমি মানা করি না, তবে রাতটা তো ইবাদত করার রাত, আল্লাহকে ডাকার রাত। সব রাত আল্লাহর দরবারে সমান, তবে কিছু রাত আছে আল্লাহর দরবারে দামি। ওই দামি রাতগুলোর মাঝে একটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। ওই রাতের বেলা আপনি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্না করলে আমার আল্লাহ আপনার জিন্দেগির সব অভাব দূর করে দিতে পারে কি পারে না? এক নম্বরে লাইলাতুল বারাতের আমল। আল্লাহর নবী বলছেন কুমু লাইলাহা, রাতের বেলা তুমি দাঁড়াইও, ওই রাতে তুমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিও। ওই রাতের বেলা তুমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাও, অথবা তুমি ঘরে পড়ো, নফল পড়ো, নফল নামাজ পড়ো। আল্লাহর দরবারে বলো, রাতের বেলা দাঁড়াও। যেমন মুমিন বান্দার একটা গুণ আছে, আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে এই ব্যাপারে, গুণের ব্যাপারে জানায়া দিলেন। আল্লাহ সূরা ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। চিল্লাত জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা আমার খাঁটি বান্দা, গুণের বান্দা, নামের বান্দা না, গুণের বান্দা, ওই গুণের বান্দাদের একটা গুণ হলো তারা সিজদা এবং নামাজে কিয়ামের মধ্যে দাঁড়ায়া যায়। সিজদা এবং নামাজের মধ্যে দাঁড়ায়া থাকে লম্বা সময় লাগাইয়া, সিজদার মধ্যে গেলে পড়েই থাকে। নফল নামাজের সিজদার মধ্যে দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেয়। ওই সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এই আল্লাহর বান্দারা, লাইলাতুল বারাতের জন্য যে কোনো নামাজ পড়েন, নির্দিষ্ট করার দরকার নাই। আমি 8 রাকাতি করব, অথবা 10 রাকাতি পড়ব, অথবা 12 রাকাতি পড়ব, এই ব্যাপারে নির্দিষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনি নফল নামাজ পড়বেন, বিভিন্ন সলাতুল হাজাত পড়বেন, আপনি তাসবিহ নামাজ পড়তে পারেন। এগুলা মিলায়া মিলায়া আপনি পড়বেন। এক কথায় আপনার চিন্তা থাকবে লাইলাতুল বারাতে আল্লাহ বহু মানুষের মাফ করে দিবে। আমি কেমনে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহর দরবার থেকে আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে নিতে পারবো, আমার চিন্তাই থাকবে এটা। এখন এটা কেমনে সম্ভব, ওই চিন্তা করার বড় দরকার। আল্লাহর দরবার থেকে কেমনে গুনাহ মাফ নেওয়া যায়,
এই চিন্তা নিয়ে আগাইও। নির্দিষ্ট আমি 10 রাকাত 12 রাকাত 8 রাকাত 4 রাকাত আমি পড়ব, এই চিন্তা নিয়ে ঘোরা যাবে না রে বাবু। আমি আপনাদের একটা আমল শিখাই দিয়েছি রাতের বেলার জন্য। নাম্বার 1 লাইলাতুল বারাতের আমল, সলাতুল হাজাত পড়বেন 2 রাকাত নামাজ। আপনি ওযু করে চলে গেলেন ঘরের মধ্যে অথবা মসজিদের মধ্যে গেলেন, নফল নামাজ যেহেতু, আপনি ওখানে যাইয়া 2 রাকাত সলাতুল হাজাত নামাজের নিয়ত করে ফেললেন। সলাতুল হাজাত পড়ার লক্ষ্যে আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন। সলাতুল হাজাত কেমনে পড়বেন, অনেকগুলা মত আছে, তবে উল্লেখযোগ্য মত হলো আপনি যখন নামাজে দাঁড়াইলেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আপনি এটা পড়লেন। এরপরে সিজদায় গেলেন। আপনার আরবি জানা নাই, ফার্সি জানা নাই, উর্দুও জানা নাই, কিন্তু বাংলা তো জানা আছে। এই মুমিন মুসলমান আমায় বলেন না, আল্লাহ তো আরবি জানে, ফার্সি জানে, উর্দু জানে, সবই জানে। আল্লাহ কি আমার মাতৃভাষা বাংলা কি জানে না? আল্লাহ তো বাংলাও জানে। আল্লাহর দরবারে আপনি বলবেন, ও আল্লাহ আমি ঝামেলায় পড়ে গেছি, আমার সংসারে বড় অভাব, আমার অভাব তো দূর হয় না, আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, ঋণ মুক্ত হই না। ও আল্লাহ তুমি ঋণগ্রস্ত রেখে আমার কবরের মধ্যে নিও না রে আমার আল্লাহ। আল্লাহর দরবারে সলাতুল হাজাতে সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে বলতেই থাকবেন। এরপরে আবার সিজদা থেকে আপনি আবার দাঁড়ায় গেলেন, ওখানে যাইয়া আপনি সূরা ফাতিহা পড়লেন, আবার পড়বেন সূরা ইখলাস যেটা কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে আবার সিজদায় গেলেন। ওই সিজদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে বলতেই থাকলেন। আবার 2 রাকাত নামাজে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে মুনাজাত করবেন। মুনাজাতের আগে মদিনার নবীর উপরে দরুদ পড়া আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন। ও আল্লাহ আমি জানি না আমার মতো গুনাহগার জমিনের মধ্যে কেউ নাই, ও আল্লাহ তবে আমার জানা আছে তুমি চাইলেই তো যে কোনো বান্দারে ক্ষমা করে দিতে পারো রে আমার আল্লাহ। এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের বেলা বহু মানুষেরই তো তুমি মাফ করে দিবা। ও আল্লাহ আমার মতো গুনাহগারের মাফ করে দিলে তোমার কোনো লস নাই। আল্লাহর দরবারে যদি বলা যায় আমার আল্লাহ মাফ করে দিলে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ মাফ করে দিলে কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে না, ঠিক কিনা? আল্লাহ যদি আমারে আপনারে মাফ করে, কারো দরবার থেকে পারমিশন লাগবে, অনুমতি নেওয়া লাগবে। فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। চিল্লা পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তো তোর এমন মালিক, আমি আল্লাহ চাইলে যে কোনো বান্দারে চাইলেই ক্ষমা করতে পারি, যারে এমন চাই আমি আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারি। আমি আল্লাহ তো এমন রব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা কার? সব বিষয়ের উপরে আল্লাহরই ক্ষমতা। আল্লাহ হলেন কাদির, আমার আল্লাহ ক্ষমতাবান সব বিষয়ের উপরে আমার আল্লাহ। তাহলে সলাতুল হাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, এটা হলো নাম্বার 1 আমার সলাতুল হাজাত। আর বিভিন্ন নামাজ পড়া আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়া, এটাই তো হবে আমার জীবনের একটা লক্ষ্য। লাইলাতুল বারাতের নাম্বার 1 আমল কুমু লাইলাহা, রাতের বেলা আমি দাঁড়ায়া যাব নামাজের কিয়ামে, লম্বা 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 সূরা লয়ে আমি নামাজ আদায় করব, আমি লম্বা সময় ধরে নামাজ আদায় করব, এটা নাম্বার 1 আমল। এরপরে 2 নাম্বার সুমু ইয়াউমাহা, ওই রাতের বেলা সারির টাইমে খাইয়া দিনের বেলা রোজা কয়টা থাকবেন? একটা রোজা পারবেন না ইনশাআল্লাহ? দিনের বেলা রোজা, রাতের বেলা নামাজ, এই যে সব কিছু রমজানের জন্য প্রিপারেশন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আপনি তো রমজানে লম্বা সময় তারাবির নামাজ আদায় করবেন, রমজানে লম্বা সময় তারাবি পড়বেন, আবার রমজানে রোজা রাখবেন, দিনের বেলা রাতের বেলা জাগবেন, আমল করবেন, এগুলো সব করার জন্য প্র্যাকটিস লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ জোরে বলবেন না? নাম্বার 1 হলো রাতের বেলা নামাজে দাঁড়ানো, 2 নম্বরে হলো দিনের বেলা রোজা রাখা, 2টা পাইলাম। এরপরে 3 নাম্বার আল্লাহর দরবারে আমি কেন কান্নাকাটি করবো আর কেন বলবো? মদিনার নবী জানায় দিলেন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আসমান দেখতে পাই, জমিনেরই আসমানের মধ্যে আল্লাহ পাক চলে আসো এই রাতের বেলা। আল্লাহ পাক আইসা বারবার বান্দারে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে আসো এমন গুনাহ করতে 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 যেই বান্দা গুনার ভারে হয়ে গেছো, জিন্দেগিতে গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। আছেন জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আপনার তো গুনার কোনো অভাব নাই। আল্লাহ কয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই বান্দা শোনি, যেই বান্দা আল্লাহর দরবারে কান্নাকাটি করবা, লাইলাতুল বারাতে আল্লাহ ডাকে, আপনি যদি আল্লাহর দরবারে যা বলতে পারেন, ও আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহগুলোরে মাফ করে দেন, আল্লাহর দরবারে বলতে দেরি হয়ে যাবে, আল্লাহ ওই রাতের বেলা ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ কয় ফাগফির লাহ, আমি তারে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ আবার বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু। মানারি তো রিজিক দরকার, রিজিকের তাড়নায় পড়ে তুমি বিভিন্ন জায়গায় যাও, রিজিকের তাড়নায় পড়ে তুমি ডানে দৌড়াও বামে দৌড়াও, এলাকার মধ্যে ঘুরো, এত পরিশ্রম করো কষ্ট করো রিজিকের তাড়নায় পড়া, কিন্তু তুমি চিন্তাও করতে পারো না রিজিক তো কার হাতে? জোরে বলেন কার হাতে? জমিনের মালিকের দেখবেন, মালিকের সাথে খাদেমের সম্পর্ক ভালো করার জন্য খাদেম মালিকের পেছনে পেছনে দৌড়ায়। পেছনে দৌড়ায় কেন? মালিকের সম্পদ আছে, সম্পর্ক লাগাইলে হয়তো বেতন বাড়াইয়া দিবে, আর না হয় আমাকে যাওয়ার সময় হাতের মধ্যে 1000 টাকা দিয়ে দিবে। কিরে তোমার পদপ্রার্থীর এমপি পদপ্রার্থীর পেছনে তুমি কেন দৌড়াও? বা এমপি পদপ্রার্থীর পেছনে দৌড়াইলে সারাদিন লাগিয়া দৌড়াইলাম, আসার পথে 500 টাকা দিয়ে দিবে, কারণ তার কাছে টাকা আছে। ও 500 টাকা তার কাছে টাকাও মনে হয় না, সারাদিন লাগে মাটি কাটলো না কেন? ওর দরবারে গেলে আমার 500 টাকা দিয়ে দিবে, আমি চলে যাব। জমিনের যার কাছে টাকা আছে দেখবেন তার পেছনে পেছনে মানুষ দৌড়ায়, যে টাকাও দিতে পারে না, গরিব মানুষ, তারে তো কেউ খবরও নেয় না। আবার আমার সমাজের মধ্যে একটা রুসুম চালু আছে সব জায়গায়, ধনির পোলার জন্য যদি বিয়া হয়, ধনির পোলার বিয়াতে দেখবেন ধনীদের পয়সা পয়সা দাওয়াত দেয়, গরিবের খবরও কেউ নেয় না, গরিবের খবর কেউ নেয় না। কিরে ধনী, গরিবের খবর কেন নেও না? কত গরিব, ও তো চাইলেও তো আমার বিয়ের মধ্যে এসে আমারে 1000 টাকা দিতে পারবে না, এই জন্য গরিবের দাওয়াত দেয় না। বিয়ে শাদী করায় মানুষের খাওয়ায়, আবার টেবিল নিয়ে বসে, ও মনে করে খুব ভালো কাজ করলাম, সমাজের মধ্যে এমন একটা রুসুম চালু হয়ে গেছে। বিষয়টা কেমন হলো? একজনকে আমি দাওয়াত দিলাম, আমার ঘরের মধ্যে আনলাম, আমি যাওয়ার পথে বললাম টেবিল নিয়ে বসে আছি, টাকা দিয়ে যান। আল্লাহর কসম করে বলে যেতে পারি, এটা জীবনেও দাওয়াত বলা যায় না, এটা রেস্টুরেন্ট বলা যায়। আমার আব্বা 3 ভাই, 3 ভাইরে বিয়া করাইছেন, টেবিল বসান নাই। কয়েকদিন আগে বোনের বিয়া দিছি, টেবিল বসাই নাই। আব্বা কয় জীবনেও কোনোদিন না, আমার দ্বারা সম্ভব না। মানুষকে দাওয়াত দিব, আমার বাড়িতে আসবে, খেয়ে যাবে, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য এরা দোয়া করবে। আল্লাহর দরবারে একটা মানুষের দোয়া যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক এই জীবনের মধ্যে সুখ দিয়ে আল্লাহ পাক ভরপুর বানায় দিতে পারে। আমি তার দরবার থেকে আনলাম, তার দরবার থেকে টাকাও নিয়ে গেলাম, জীবনও কোনোদিন মন থেকে দোয়া করবে না। এই জন্য দেখবেন এখন বিয়েতে দাওয়াত দিলে অনেক মানুষ হিসাব করে বিয়েতে দাওয়াত দেওয়া মানে টাকা দেওয়া, এই চিন্তা করে কয় আমি তোমার বিয়ের মধ্যেও যাব না। বিভিন্ন অজুহাত দিয়ে গ্রামেও আসে না, শহরের মধ্যে ঘুমায়া থাকে, আসে না না দাওয়াত দিছে না তো ভালো করছো তুমি দাওয়াত দিছো না, বহুত উপকার হয়েছে ভাই আমার। কারণ দাওয়াতটা দেওয়ান মানে 2000 টাকা আছে দাওয়াত করে, ঠিক কিনা বলেন? আর যারা খেটে খায় পরিশ্রম করে, ওর কাছে তো টাকার দাম আছে। 1-1500 2000 টাকা দিয়া একবার যে তোমার বাচ্চা কামুকে, আমি নিজে মুরগি গোস্ত কিনে লইয়া মনে, আপনি চাইলেই সম্ভব। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝদান করেন। রাগ করেছেন বাবা? কষ্ট পেয়েছেন? জোরে কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার।
তো আল্লাহ পাক ডাকতে থাকে, তুমি চিন্তা কইরা মানুষের পেছনে দৌড়াও, রিজিকের চিন্তা কইরা। কিন্তু জমিনের মধ্যে সব ধনীদের ধনী একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ চাইতে কেউ ধনী না। কিরে গরিব, ধনীর পিছনে কেন দৌড়াও? টাকার জন্য দৌড়াই। টাকার জন্য তুমি ধনীর পেছনে দৌড়াইও না। এই ধনীরে যিনি ধনী বানাইছেন, আল্লাহ চাইলে তোমাকে অল্প টাইমে ধনী বানাইতে পারে কি পারে না? আল্লাহ নবী মূসা, নাম শুনছেন না আপনারা? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর সঙ্গে কথা বলেন, অনেক বেশি বলেন। এজন্য ওনার উপাধি কালিমুল্লাহ। মূসা নবী আল্লাহর দরবারে একদিন কথা বলা অবস্থায়, আল্লাহর দরবারে কথা বলতে বলতে সমাপ্ত করে উনি বাসার দিকে যাবে। ঘরের মধ্যে একটু ঝামেলা হয়েছে, ওয়াইফের সঙ্গে ঝামেলা হয়েছে। ওই রাগান্বিত হইয়া একটা জায়গার মধ্যে দাঁড়ায় রইলেন। রিজিকের বিষয়ে টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মূসা নবী দাঁড়ায় আছেন। আল্লাহ নবী তো এই জন্য আল্লাহ পাক বললেন, নবী মূসা, মনের মধ্যে চিন্তা দেখা যায়, টেনশন নিয়ে কেন দাঁড়ায় রইলেন? মূসা নবী বললেন, হ্যাঁ আল্লাহ একটা টেনশন আছে, রিজিকের ব্যাপারে টেনশন। আল্লাহ কয়, নবী মূসা হাতের মধ্যে কি? কয় লাঠি। কয় লাঠির তো এত পরিমাণে পাওয়ার, ওই লাঠি দিয়ে তো আপনি জীবনে অনেক কিছু করছেন, যা অন্য কোনো নবীরে আমি আল্লাহ দেই না। আল্লাহ পাক বলেন, নবী মূসা, হাতের মধ্যে লাঠি, আপনার সামনে কি আল্লাহর দরবারে বলে পাথর? সখরা, হাতের মধ্যে লাঠি আছে, তেলে পাথরের মধ্যে জোরে একটা বাড়ি মারেন। লাঠি দিয়ে বড় একটা পাথরের মধ্যে মূসা নবী বাড়ি মারলেন। সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে টুকরা হয়ে ভেতর থেকে আর একটা পাথর বের হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে কয় না। এরপরে আল্লাহ বলেন, আবার বাড়ি মারেন। মূসা নবী আবার বাড়ি মারলেন। এরপরে ওই পাথরটা ভেঙে আরেকটা বড় পাথর বের হয়ে গেল। আল্লাহ পাক বললেন, নবী মূসা, আপনি আবার বাড়ি মারেন। আবার বাড়ি মারলেন, আর একটা পাথর ওই পাথর থেকে ফেটে বের হয়ে গেল। ওই মূসা নবী তাকায় দেখে ওই পাথরের মধ্যে একটা জাররা পরিমাণ একটা পোকা, জাররা পরিমাণ একটা পোকা ওই পাথরের এক জায়গা থেকে আর এক জায়গার মধ্যে যায়, আবার মুখের মধ্যেও খাবার নিয়ে যায়। ওখানে ওখানে ওই পোকাটাও আমার রবের গুণগান গায়। আল্লাহ নবী মূসা অবাক হয়ে গেছেন। আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মালিক, একটা পাথরে আমি আঘাত করলাম, আর একটা পাথর বের হয়ে গেছে। আরেকটা পাথরের মধ্যে মারলাম, আরেকটা পাথর বের হয়ে গেছে। আরেকটা পাথরে মারলাম, আরেকটা পাথর বের হয়ে গেল। এই তিনটা পাথরের ভিতরে একটা পোকা, ওখানেও আবার জাররা পরিমাণ পোকা। জাররা বিষয়ে আপনাদের ধারণাও নাই। জাররা কি? জাররা আপনি খালি চোখে জীবনও কোনোদিন দেখতে পারবেন না রে বাবা। জাররা একটা বালু কোনারে 70টা ভাগ করলে ওইটার একটা জাররা। সুবহানাল্লাহ কয় না? ওইটা জাররা। এই জাররা পরিমাণ একটা প্রাণী আবার মুখের মধ্যে খাবার নেওয়া যায়। কার গুণগান গায়? কার গুণগান? এলাকার লোকেরা মনে করে যেহেতু আমি ফজরে যাই না, আল্লাহর গুণকীর্তন আমি করি না, আল্লাহর গুণগান আমি গাই না, উনি অন্য কেউ মনে হয় রবের গুণগান গায় না। ও তো জানেও না, ও আরামের বিছানা পাইয়া 3টা পর্যন্ত মোবাইল চালায়। এই জন্য উজওয়ান বউ আছে, ফজরের নামাজ পড়ে না। গত 1.5 মাস 3 মাস ফজরের নামাজ কয়টায় মসজিদের মধ্যে হয় ও জানেও না। ও নামাজ ঘরেও পড়ে না, মসজিদের মধ্যেও আসে না। 3টা 4টা পর্যন্ত নাটক দেখা, সিনেমা দেখা, একটা পর্যায়ে গান হেডফোন লাগাইয়া রাতের বেলা ঘুমায়া যায়। ফজরের নামাজের ধারে কাছেও নাই। ফজর কোন সময় হয়ে গেল ও জানেও না। সারা দিন লাগাইয়া পাগলের মতো ঘুমায়। আবার সন্ধ্যার পরে মাগরিবের টাইমে বের হয়ে যায় বন্ধু বান্ধব লইয়া, বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে। একজন মুরব্বী যে কয়, তুমি কি পড়াশোনা করো না? আমি কি পড়াশোনা করব, আমি তো TTCM পাস।
কি পাস? টু টু কোম্পানির ম্যানেজার, টিটিসিএম পাশে বেড়ায়, কোনো কাম নাই, না দুনিয়ার না আখেরাতের কোনো বুঝি, এই এনে এনে ঘুরে এই করে, কোনো কাম আছে না? কোনো কাম নাই, করো কি? এইটাই করি। কিন্তু এটা ঠিক যে, এটা ঠিক, এই নওজোয়ান পুরাটাই সর্বোচ্চ 3 বছর পরে কপালে থাপড়াবে আর বলবে করলাম কি? ঠিক কিনা বলেন? ওই সময় সে আফসোস করলেও জীবনও কোনোদিন কাজে আসবে। লাইতা শাবাব ইয়াউদু, ওই বুড়ার মতো, যে বুড়া হওয়ার পরে কয় যে আল্লাহ আমি যদি আবার জুয়ান হইতাম। কেউ সম্ভব নেই। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই যেখানে মুরব্বীরা আছে, এক সময় জোয়ান ছিল, বডির মধ্যে শক্তি ছিল, পাওয়ার ছিল, আজকে তো দাড়িগুলা পেকে গেছে। চাইলেই তো গরুর হাড্ডি একটা প্লেটের মধ্যে দিলে কয়ে খাইতে পারবো না, দাঁত নাই, কয়ে আমার দাঁত নাই, এই কারণে আমি খাইতে পারবো না। এই চিন্তা করে দেখবেন উনি খায় না। এই নাতি তোমরা খাও, কারণ বয়স একটা সময় আমগো ছিল, ওই সময় আমরাও তো খাইলাম, কিন্তু এখন তো চাইলেও আমরা খাইতে পারি না, এখন চাইলেও তো আমাদের দ্বারা সম্ভব হয় না। একটা মানুষ সর্বাবস্থায় জোয়ান থাকে না, ডে বাই ডে মানুষ বার্ধক্যের দিকে চলে যায়। এই জোয়ানেরা, একটা সময় তোমরা মুরব্বী হবা, ওই সময় কপালের মধ্যে থাপড়া এলেও কোনো লাভ নাই। এই জন্য এখন থেকে আমল করার প্রয়োজন আছে না নাই? কালকে থেকে করবো এটা বলার সময় নাই, এখন থেকে আমলের লাইনে আগাইও। আমল তো এখন থেকে পরে করব, এটা ভুয়া, ঠিক কিনা বলেন? কালকে থেকে পর্ব জীবনও কোনোদিন এটা আপনার দ্বারা সম্ভব না। আপনি জবান দিয়ে এটা বেরো করতে পারেন না। আপনি কালকে করবেন, পরশু করবেন, পরের দিন করবেন, জীবনও কোনোদিন এটা আপনার দ্বারা মানায় না। এই নওজোয়ানের রাতে এখন থেকে আমল। বলতেছিলাম, ওই যে মুসা নবী দেখলো ছোট্ট একটা পোকা, জাররা পরিমাণ, তো উনি দেখছে কেমন, বুঝেন নাই? উনিও তো নবী ছিলেন, তো মানুষ ছিলেন, উনি এই জাররা পরিমাণ পোকা দেখছে কেন? আল্লাহ পাক ওনাকে দেখার মতো সুযোগ করে দিছে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল্লাহ চোখে সে পাওয়ার দিয়ে দিছে যে আপনি জাররা পরিমাণ একটা পোকা হাঁটবে, আপনি দেখতে পারবেন। তো উনি দেখতে থাকলেন, তাকায়া দেখলেন ওই ছোট্ট একটা প্রাণী,
ছোট্ট জাররা পরিমাণ, মুখের মধ্যে খাবার নিয়ে পাথরের ডানে যায় বামে যায়, আর ওখানে বলতেছে নাম্বার 1-এ বলে সুবহানা মাইয়া রানি, পুত পবিত্র তুমি আমার আল্লাহ, আমার যে আল্লাহ তিনটা পাথরের ভিতরে আমাকে দেখেন, সুবহানা মাইয়া রানি, পুত পবিত্র রব তিনি তো আমারে দেখে, আমার রব আমার এই জায়গায় দেখে। শুধু তাই না, ওয়াসমাউ কালামি, শুধু তাই না দেখে না, আমি তারে যা বলি সে এটাও শুনে। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে আল্লাহু আকবার। শুধু দেখে না, শুনেও, আমি তারে বলি সে শুনে। ওয়ারযুকুনি, এই তিনটা পাথরের ভিতরে আমার কোনো খাবার নেই, তিনি আমার রিজিক দেন, রিজিকের ব্যবস্থা তিনি আমার করেন, তিনি আমার রিজিক দেন, আমারে খাওয়ান। শুধু তাই না, ওয়াজকুরুনি, তিনি আমার স্মরণ করেন, ওয়ালা ইয়ানসানি, এই পাথরের ভিতরে একটা সময়ের জন্য উনি আমারে ভুলেন না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা অবাক হয়ে গেলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলারি একই দেখাইলাম, আমি তো রিজিকের টেনশন কইরা বডির মধ্যে চেহারার মধ্যে চিন্তার চাপ নিয়ে বাসায় যাই, মাওলারে কি এমন দেখাইলা, লাঠির মাধ্যমে পাথরের মধ্যে আঘাত দিলাম, ওখান থেকে পাথর বের হয়ে গেল, তিনটা পাথরের ভিতরে একটা প্রাণীও পাইলাম, ওই পানিরও বুঝি তুমি খাওয়াও, আবার সেও বুঝি তোমার তসবিহ জপে, তোমার নামের গুণগান গায়। ও দয়ার আল্লাহ, তুমি যা পারো জমিনের কোনো বান্দা সেটা পারবে না। ও আল্লাহ গো, আজকে থেকে রিজিক নিয়ে আমার কোনো টেনশন নাই। আল্লাহ যদি ওই তিনটা পাথরের ভিতরের পোকারে যদি আমার মাওলা খাওয়াইতে পারে, তাহলে পোকার চাইতে আমার দাম কম না বেশি? কম না বেশি? মাঝে মাঝে মনে হয় আমগো দাম পোকা, গরু, ছাগল এর চাইতে কম। আপনার কাছে এটা মনে হইতে পারে, হুজুর কইল কি, এটা আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয়। কেমনে মনে হয় আমি বলি আপনাদের। একটা গরু, এর আকল আছে? কথা কয় না, আছে? আমার আছে, আপনার আছে? আছে, বিবেক আছে, বিবেক আছে, আকল আছে। কিন্তু গরু ছাগল তো টাকা পয়সা দিয়ে কেনা বেচা করা যায়। এই যে আপনার যে বিবেকটা, এটা টিহা দিয়ে কিনুন যায়? কথা বলেন না। কিন্তু বহু মানুষ আছে টাকার কাছে নিজের বিবেক রে বিক্রি করে দেয়। আগামী 10 দিন 12 দিন পরে পাবেন এর নমুনা। এই যে সামনে নির্বাচন, দেখবেন দরওয়াজার সামনে এসে কোরআন আরবে আর বলতে থাকবে, নির্বাচনের মধ্যে তুমি খালি আমার একটু জয়যুক্ত কইরো। কয় জয়যুক্ত করবো, কোনো আমার ফায়দা কি? একটা পর্যায়ে নেতায় তো কিছু কয় না, নেতার ডানে বামে কিছু পাতি নেতা আছে না নাই? একটা পর্যায়ে ও চলে আসলো, ওই নেতারে খালি ভোটটা দিও। ফ্যামিলির মধ্যে মেম্বার কয়জন? ওই ফ্যামিলির মধ্যে মেম্বার আছে আমার 5 জন। ওই ধরো 5 জনের 5 × 2500 তুমি নিয়ে যাও, অথবা 1000 করে 5000 তুমি নিয়ে যাও, দিয়া দেয়। ও চিন্তা করে এবার কোনো জায়গায় কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, টাকা 5000 পাইলাম, আকল কি বলে আর না বলে, বিবেক কি বলে আর না বলে, এগুলা দেখার টাইম নাই। খালি 12 তারিখে ভোট হইব তার প্রতীকের মধ্যে, ঠিক কিনা? এই চিন্তা নিয়ে ঘুরে, অথচ আকল কত দামি, বিবেক আল্লাহ দিয়েছেন। একটা বিবেক বিক্রি করে দিল, 1000 টাকার বিনিময়ে তার বিবেকটারে পর্যন্ত সে বিক্রি করে দিল। অথচ গরু কেনা বেচা করা যায়, ছাগল কেনা বেচা করা যায়, তো 500 টাকার বিনিময়ে তো গরু কিনা যায় না। বাজারের মধ্যে গেলেন গরু কেনার জন্য, এই গরুর দাম কত? কয় লক্ষ টাকা দেওয়া লাগবে। কয় আমি তোমারে দিব 85,000। কয় হবে না, দেখো না খাওয়া এটা মোটা দাজাও করলাম, কত দেওয়া লাগবে? কয় 90,000 হইলে সারমো। দালাল টালাল ধইরা মইরা একটা পর্যায়ে 88 দিয়ে নিয়ে গেল গরুটা। ওই গরুর দাম এত। এরপরে ছাগল কেনার জন্য ছাগলের বাজারে যায়, ওখানে গিয়া ছাগল কিনে। ওই 500 টাকা দিয়ে তো ছাগল পাওয়া যায় না, ওখানে সর্বনিম্ন
10,000 15,000 যাওয়া লাগে। কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া বাঙালি। এই কপাল পোড়া এত কপাল পুড়ে গেল, এটা গরুর চাইতেও বুঝি আপনার দামও কমে গেল, এটা ছাগলের চাইতে দামও কমে গেল। যদি আকলটারে বিক্রি করতে হয় তাহলে নিয়ত করেন 1,000 2,000 টাকা বিক্রিও মুনা, কমপক্ষে প্রতিজনের জন্য লাগবো লক্ষ টাকা। ঠিক কিনা বলেন? যদি মনে করেন যে আপনি গরুর চাইতে একটু দামি, যদি মনে করেন তো বেচছেন। আর যদি মনে করেন যে না, টাকার মাধ্যমে এটা বিক্রি করা যায় না, তা আপনি বিক্রি হতে পারেন না। আপনি আশরফ, আপনি আল্লাহর কাছে অধিক সম্মানিত। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতের চাইতে দামি কারা? আমরা। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন সূরা ৩ এর মধ্যে, ৩ আয়াতের মধ্যে আল্লাহ 4টা কসম খেয়ে জানাইয়া দিলেন, বান্দারে আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ বানাইলাম, এত সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ জমিনের অন্য কাউরে বানাই না। আল্লাহ কয় তোমারে বড় দামি করে বানাইলাম। আল্লাহ নবীর মুসারে বললেন, নবী মুসা, 4টা পাথর, এর ভিতরে একটা পোকা যদি আমি রব যদি খাওয়াইতে পারি তাহলে বলো না। মুসা নবী, জমিনের মধ্যে মানুষ বড় দামি, বড় সম্মান দিয়ে আমি আল্লাহ তারে বানাইলাম, একটা পোকারে যদি আমার মাওলা খাওয়ায়, আমারে তোমারে আমার মাওলা কি খাওয়াইতে পারে না? আল্লাহ কয় তুমি চাও খালি আমার দরবারে। আল্লাহর দরবারে চাইলে লাইলাতুল বারাতে আমি আল্লাহ তোমার রিজিক দিয়া ভরপুর করে দিব। আল্লাহ পাক নিজেই বলেন ফারজুকহু, আমি আল্লাহ তার রিজিক বাড়ায়া দিব। আল্লাহ ডাকতে থাকে আর বলতে থাকে, বান্দারে এরপরে জমিনের মধ্যে আমাদের তো অসুখের কোনো অভাব নাই, অসুস্থতা নাই, মানুষ পাওয়াই তো বড় দুষ্কর। দেখবেন অসুস্থতা লেগেই আছে, ঘরের মধ্যে যায় না। এই অসুস্থ মানুষেরা আপনারা রবের দরবারে কাঁদবেন লাইলাতুল বারাতে, আল্লাহর দরবারে বলবেন, ও আল্লাহ তুমি আমার অসুস্থতার নিয়ামতকে সুস্থতায় কনভার্ট করে দাও। সুস্থ হয়ে তোমাকে আমি ডাকবো, তোমার দিকে আমি আগাবো, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আমলের লাইনে আগাবো। আল্লাহ আমি মুবতালান ফাওয়াফিয়াউ ফি, আল্লাহ পাক জানিয়ে দেন, নবী বলেন ওই সময় আল্লাহ পাক বারবার বলতে থাকে, কে আছো আমার বান্দা, এক ঝামেলায় পড়ে আছো, অসুস্থতার নিয়ামতে ভুগতেছো, আমি আল্লাহর দরবারে আয়। ওই রাতের বেলা আল্লাহর দরবারে যদি কান্না করতে পারো আর বলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দিতে পারি কি পারি না? আল্লাহ আমি পারি। ফাওয়াফিয়াহু ফি, আমি তোমারে তোমার যত বড় বালা মুসিবত, তোমার রোগ, আমি আল্লাহ তোমাকে মুক্ত করে দিতে পারি। তাহলে আমরা কি পাইলাম? লাইলাতুল বারাতে নাম্বার 1 আপনি নামাজ পড়লেন, কি বললেন? নামাজের কিয়ামে দাঁড়াইলেন, নাম্বার 1। এরপরে নাম্বার 2 হচ্ছে দিনের বেলা রোজা রাখলেন। ওই রাতের বেলা আপনি আল্লাহর দরবারে মুনাজাত করে কানলেন নিজের জন্য, আল্লাহ গুনাহ করছি মাফ করেন, আল্লাহ রিজিক নাই দেন, অসুস্থ সুস্থ করেন। তাহলে 3 নম্বরে কি করা? কি করা? জোরে বলো না, কি করা? দোয়া করা। কয়টা পেলাম? 3টা পেলাম। এরপরে 4 নম্বরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমগো কি হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন, আল্লাহ নবী একদিন আমার ঘরে আসলেন, এসে ওনার কাপড় মুবারক, পরিধানকৃত কাপড় মুবারক উনি খুললেন। আমি শিওর উনি আমার ঘরের মধ্যে আজকে রাতের বেলা অবস্থান করবেন, কনফার্ম হয়ে গেছে। তো কাপড় চোপড় খুলছেন, মানে জুব্বা টুব্বা খুলছেন, এর মানে একটা বোঝা যায় যে না উনি মনে এই রুমেই থাকবে, ঠিক না? এটা বোঝা যায়। কিন্তু আল্লাহ নবী একটু পরে আবার জুব্বা আবার পরিধান করে ফেললেন। এরপরে নবী বের হয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটু রাগান্বিত হয়ে গেলেন, কেমন জানি মনটা একটু খারাপ হয়ে গেল।
আত্মমর্যাদায় লাগলো, গায়রতে লাগলো। আল্লাহ নবী আমার ঘরে আসছেন, আবার আমার নবী জুব্বা মুবারক খুললেন, আবার জুব্বা পরিধান করে বের হয়ে চলে গেলেন রাতের বেলা। উনি চিন্তা করলেন অন্য কোনো বিবির ঘরের মধ্যে মনে হয় যাবে, কারণ মা বোনদের মাঝে এমন কিছু আছে, এমন কিছু থাকে, মা বোনেরা এমন একটা চিন্তা নিয়ে আগায়। আম্মা জান আয়েশাও ঠিক এমন একটা চিন্তা করে ফেললেন, মনে হয় আল্লাহর নবী অন্য একটা ঘরের মধ্যে গেছে। আম্মা জান আয়েশা আত্মমর্যাদা লাগলো, এই চিন্তা নিয়ে উনি দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে গেলেন, হুজরা মুবারাকা থেকে বের হয়ে গেলেন। তাকে দেখলেন সব জায়গায় গেলেন, নবীরে পায় না। মসজিদে নববীর মধ্যে গেলেন, নবীরে পায় না। অন্য কোনো ঘরের মধ্যে গেলেন, নবীরে পায় না। একটা পর্যায়ে তাকায় দেখে আমার পয়গম্বর জান্নাতুল বাকি পাশে দাঁড়াইয়া মুনাজাত ধরে ধরে রবের দরবারে কান্না করে উম্মতের জন্য। আল্লাহর দরবারে নবী কাঁদেন, আল্লাহ গো আমার সাহাবায়ে কেরাম যারা আমার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিল, আমি নবীর দিকে তাকাইয়া যুদ্ধের ময়দানে যে এরা শহীদ হয়ে গেল রে মাওলা, জান্নাতুল বাকির মধ্যে এরা আছে মাওলা রে, এই জান্নাতুল বাকির মধ্যে যে সাহাবায়ে কেরামেরা আছে, তুমি এদের কবর জান্নাত বানায় দাও, এদের কবর জান্নাত বানায় দাও, এদেরকে তুমি মাফ করে দাও, এদের তুমি মুক্তি করে দাও। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আমার নবী। আম্মা জান আয়েশা যখন গেলেন, আম্মা জান আয়েশার যাওয়ার একটা সাউন্ড আল্লাহর নবীজি পাইলেন। যখন দোয়া শেষ হয়ে গেল, নবীজি বলতে লাগলেন, আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবে? তুমি কি এটা মনে করো নাকি? আল্লাহর নবী বুঝে ফেলছেন আম্মা জান আয়েশা আমার নবীরে খুঁজতে খুঁজতে এটা পর্যায়ে জান্নাতুল বাকি পর্যন্ত চলে আসলেন। নবীজি বুঝে ফেললেন অন্য একটা ঘরের মধ্যে আমি গেছি, এটাই আয়েশা মনে করছে। আম্মা জান আয়েশারে বলতে লাগলেন, আয়েশা তুমি মনে করতে পারো অন্য একটা বিবির ঘরের মধ্যে গেছি, এটাই কি মনে করো নাকি? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলেন, হ্যাঁ এটাই মনে করছি। আমগো বিবিরা তো লুকোচুরি করেন, আম্মা জান্নাত তো লুকোচুরি করতেন না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? মা বোনরা, আপনি স্বামীর অগোচরে বহু কিছু করেন, লুকোচুরি করেন, এটা করা যাবে না। খোদার কসমে লুকোচুরি করলে আপনার স্বামীর রিজিকে বরকত হবে না। আপনি যা করবেন স্বামীরে বলেন, এই সম্পর্ক তো মধুর সম্পর্ক হবে। আপনি যা করবেন বলবেন, পরামর্শ করবেন, পরামর্শ সাপেক্ষে আগাবেন। একটা সুন্দর সুফল আপনি আপনার চোখের সামনে দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটা করেন, লুকোচুরি দরকার নাই। আল্লাহ মা বোনদের বুঝার মানার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আম্মা জান আয়েশা না বললেন না, নবীজি বললেন, তুমি কি মনে করছো আল্লাহ এবং রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবে? তুমি দৌড়ে চলে আসছো। আম্মা জান আয়েশা বলে, আমার আত্মমর্যাদা লাগছে তো আমি মনে করছি কোনো অন্য কোনো বিবির ঘরে চলে যাবেন, আজকে আমার এখানে আপনি থাকবেন না, আমি এই কারণে। আম্মা জান আয়েশা বলেন, হাই দুনিয়ার উম্মত, আল্লাহ নবী আমার জান্নাতুল বাকির পাশে দাঁড়াইয়া যেই রাতের বেলা আল্লাহর দরবারে কান্না করলেন, ওই রাতটা ছিল লাইলাতুন নিসফি মিন শাবান, মানে লাইলাতুল বারাত, বরাতের রাত। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আয়েশা এই রাত এত দামি রাত, এই রাতের বেলা আমি ঘর থেকে বের হয়ে এই জায়গার মধ্যে চলে আসলাম, মুর্দাদের জন্য আমি রবের দরবারে দোয়া করতে থাকলাম। আল্লাহর দরবারে বললাম, কেন জানো এই রাতের বেলা আল্লাহ পাক বহু মানুষের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বহু মানুষে আমার আল্লাহ মুক্তি করে দেয়, বহু মানুষে আল্লাহ মাফ করে। নবীজি বলতে লাগলেন, ও আয়েশা কত মানুষে আমার আল্লাহ মাফ করে? উদাহরণ দিতে যাই আল্লাহ নবী বলেন, ও আয়েশা কত মানুষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে তোমার ধারণাও নাই। আল্লাহ নবীর যুগের একটা গোত্র ছিল বনু কালব, ওই বনু কালবের গোত্রের লোকেরা এক একজনে অনেক হাজার হাজার শত শত এরা বকরি পালন করত। একটা বকরির গায়ের মধ্যে পশম কম না বেশি, এত পরিমাণে বেশি। আল্লাহ নবী বলে, ও আয়েশা বনু কাল গোত্রের প্রত্যেকটা ঘর, ওই ঘরের মধ্যে তো বকরির কোনো অভাব নাই। ওই বকরির মধ্যে যতগুলো পশম আছে
এর চাইতেও বেশি পশম গুল্লা গনলে যে একটা সংখ্যা দাঁড়াবে, এর চাইতেও বেশি পরিমাণ লোকের আল্লাহ পাক ওই রাতের বেলা ক্ষমা করে দেয়।